বাইরে রোদে যখন গিয়ে দোল খেলা শেষ হবে, ফিরে এসেই ঠান্ডা ঠান্ডা দই বড়া যদি সাথে থাকে তাহলে তার চেয়ে বেশি তৃপ্তি আর কিছু নেই। খুব সহজেই আমরা কিন্তু বাড়িতেই দই বড়া বানিয়ে নিতে পারি। তো এই দই বড়া বানানোর জন্য যেটা লাগবে সেটা বিউলির ডাল এখানে আমি 1.5 কাপ মতন প্রায় 2 থেকে 3 ঘন্টা মতন আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার ভেজানো ডালটা একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এই স্মুথ পেস্টটা একটা বাটির মধ্যে নিয়ে ভালো করে এখানে কিন্তু আমি হাতের সাহায্যে ভালো করে এখানে ফেটিয়ে নিচ্ছি, আর না হলে কিন্তু দই বড়াটা শক্ত হবে। তো বড়াটা যাতে নরম এবং ফ্লাপি হয় সেজন্য এখানে অনেকক্ষণ ধরে কিন্তু আমি হাতের সাহায্যে এটাকে ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের কাছে কোনো মেশিন থাকলে ফেটিয়ে নিতে পারেন। এবার ভালো করে হয়েছে কিনা সেটা টেস্ট করার জন্য একটা বাটিতে জল নিয়ে ওই একটুখানি ফ্যাটানো ডালের এটা অংশটা নিয়ে জলের মধ্যে দিলে দেখবেন কি সুন্দর ভেসে উঠেছে। যদি ভেসে যায় তাহলে পারফেক্টলি হয়ে গেছে। তো এরপরে আমি ওই ডালের মধ্যে অল্প একটু স্বাদ মতন নুন আর 1 চামচ মতন জিরে আর 1 চামচ মতন মৌরি দিয়ে আবার একটুখানি চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফ্যাটানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার অন্যদিকে একটা বাটির মধ্যে 1 থেকে 1.5 চামচ মতন চিনি, অল্প একটু লবণ দিয়ে ভালো করে এখানে জলটাকে মিশিয়ে রেখে দিচ্ছি সাইডে। এবার একটা পাত্রের মধ্যে তেল নিয়ে তেলটাকে গরম করে একে একে হাতের সাহায্যে ছোট ছোট বড়ার আকারে ডালের ব্যাটারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দই বড়া শেপগুলো একটু ছোট ছোট রেখেছি, আপনারা আপনাদের যেরকম খুশি সেরকম সাইজে রাখতে পারেন, কোনো ব্যাপার নয়। তো আমি মোটামুটি হাতের সাহায্যে এখানে ছোট ছোট বলের আকারে এগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে আঁচটাকে মাঝারি রেখে কিন্তু এখানে ভালো করে লাল করে এখানে বড়াগুলোকে ভেজে নিতে হবে। এখানে একে একে করে আমি লাল লাল করে বড়াগুলো ভেজে নিয়ে তুলে নিয়ে ওই যে আগে থেকে জলটা বানিয়ে রেখেছিলাম চিনি আর নুন মেশানো, ওই জলের মধ্যে কিন্তু এখানে আমি দইয়ের ওই যে বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে এগুলো কিন্তু কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হবে। এইভাবে আমি সব বড়াগুলোকে ভেজে নিয়েছি এবং এই একই প্রসেসে ওই জলের মধ্যে আমি এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম 5-7 মিনিট মতন। তারপরেই দেখবেন খুব সুন্দরভাবে বড়াগুলো ওয়াটারটা সোক করে নিয়েছে। এবার হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে জলটা বের করে নিয়ে একটা পাত্রের মধ্যে বড়াগুলো রেখে দিয়ে এরপর ওর উপরে একে একে করে আমরা দই বড়ার জন্য বাদবাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো। এবার একটা পাত্রের মধ্যে আমি এখানে 500 গ্রাম মতন দই নিয়েছি, টক দই, এবং তাতে স্বাদ অনুসারে চিনি, অর্থাৎ আমি এখানে 2 থেকে 3 চামচ মতন চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর তার সঙ্গে দিয়েছি লবণ, সেটাও স্বাদ অনুসারে, এবং দিয়েছি 1 চামচ মতন ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে জিরে ছিল, ধরে ছিল এবং শুকনো লঙ্কা ছিল, সেটাকে গুঁড়ো করে নিয়ে আমি ভাজা মশলাটা বানিয়ে দিয়েছি। এরপর ওই বড়াগুলোর মধ্যে আমি দইয়ের প্রলেপ দিয়ে দিচ্ছি ওপর থেকে। ঠান্ডা ঠান্ডা দইগুলো ভালো করে এখানে দিয়ে আর একটুখানি ইমলি চাটনি বা ওই তেঁতুলের যে চাটনিটা হয় মিষ্টি চাটনি, সেই মিষ্টি চাটনিটা দিয়েছি, আর একটু দিয়েছি ধনেপাতার চাটনি। তারপর আমি এর উপরে দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো। এটা ওপর থেকে একটুখানি ছড়িয়ে দিচ্ছি। এটা হয়ে যাওয়ার পরে আমি ওপর থেকে একটুখানি ওই বেদানার দানা 2-4টে ফর ডেকোরেশন পারপাস দিয়েছি, আপনারা চাইলে আপনারা দিতে পারেন, আদারওয়াইজ স্কিপও করতে পারেন। আর তার উপরে দিয়ে দিচ্ছি একটুখানি ঝুরি ভাজা অথবা আলু ভুজিয়া, যা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে তাই দিয়ে আপনারা সাজিয়ে দিতে পারেন। আর ঠান্ডা ঠান্ডা এটা পরিবেশন করুন। আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আপনারা নিশ্চয়ই বানান এবং বানিয়ে সবাই মিলে উপভোগ করুন। আর এই দোলে অবশ্যই কিন্তু দই বড়া সবার পাতে চাই, ঠিক আছে?